প্লিজ। প্লিজ আমার ফোনটা একটু ধরো, আমার ফোনটা একটু ধরো না প্লিজ, আমাকে একটু কথা বলার সুযোগ দাও অন্তত প্লিজ। ঝুমুর, তুমি ওই করিম রে দেখতে গেলে খুব ভালো হতো, ও খুব খুশি হতো। অসুবিধা নেই, অসুবিধা নেই। পরে যখন হসপিটাল থেকে আসবো তখন দেখতে গেলাম, আমি বুঝা বলুন না, আমার বন্ধু না, বুঝবে, অসুবিধা নেই। কিন্তু আমি একটা জিনিস মানে বুঝলাম না, তুমি ওরে দেখতে গেলা আবার হঠাৎ করে মানে ডিসিশনটা চেঞ্জ করে গেল না কেন, মানে বুঝলাম না আমি। বুঝো নাই? না কেন বলো তো? বুঝাই দিচ্ছি। আমি যাই নাই কারণ আমি যদি হাসপাতালে যাইতাম তাহলে তো তুমি ধরা খেয়ে যাইতা। তুমি যে ধরা খাবা সেই চেহারাটা দেখতে তো আমার ভালো লাগবে না। মানে কি, কি বল, মানে ধরা খেয়ে যেতাম মানে, মানে কি, মানে কি কি মানে করিম ভাই তো হাসপাতালে নাই, সে তো বাসায়। হাসপাতালে নাই? কখন, কবে গেল? তুমি জানলা কি করে? আমি তো আর একটাও কথা বলো না, আর দয়া করে কোনো মিথ্যে কথা বলো না। তুমি এখন একটার পর একটা মিথ্যে কথা বানায় বানায় বলবা, আর ওগুলো শুনতে শুনতে আমার তোমার প্রতি ফিলিংসগুলো একদম নষ্ট হয়ে যাবে। আমি সেটা চাই না। তোমরা তিনজন যুক্তি করে হাসপাতালে ছিলা, সারা রাত মজা করছো, ফুর্তি করছো, আনন্দ করছো, আমাদেরকে জানাও নাই, আমাদেরকে অযথা টেনশনে রাখছো, আমরা সবাই টেনশন করছি। মানে কেন করছো? কারণ এই বাসাটা তোমাদের কাছে জেলখানা মনে হয়। আমরা বউ তো কি হয়েছে, আমাদের তো কোনো কিছু জানার অধিকার নাই। আমরা বউ তো আসলে দাসীবান্দি, তোমাদের সেবা যত্ন করবো, রান্নাবাড়ি করবো, তোমাদের কাপড় ধুবো, ঘর সাজাবো, ঘর ঠিক রাখবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাছাড়া তো আমাদের আর কোনো কাজ নেই। এখন এগুলা ঢাকতে তুমি আর কয়টা মিথ্যা কথা বলবা? তুমি বলবা আসলে হয়েছে কি এটা 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 এটা, হ্যাঁ বলো, কোনো সমস্যা নেই। না। তোমার সব মিথ্যা কথা শুনতে আমি রাজি আছি। আর তুমি যদি কোনো সত্যি কথাও বলো সেটাও আমি বিশ্বাস করবো না। কারণ কি জানো? কারণ তুমি আজকে এই মুহূর্ত থেকে আমার কাছে দিদার না, তুমি শুধু একজন মিথ্যাবাদী। ঝুমুর, ওই আসলে হয়েছে কি, চুপ! তুমি আমাকে বলো নাই করিম ভাই অসুস্থ হলে নাকি ছোটবেলার থেকে গান গায়? একটা মানুষ অসুস্থ হলে কোনোদিন গান গাইতে পারে? আর আমি গাধা, আমি চিন্তা করছি তুমি বলছো এটাই সত্যি কথা। কেন মিথ্যা কথা বলছো তুমি আমাকে? বলো, কেন করিম ভাইকে নিয়ে তুমি মিথ্যা কথা বলছো? না আমি ওই যে যাওয়ার পরে না মানে মানে কি করতেছো তুমি? হ্যাঁ, আর তুমি কি শুধু একটা মিথ্যা কথা বলছো? তুমি তারপর বলছো করিমের শরীর অনেক খারাপ, করিমের সাথে থাকার জন্য কেউ নাই, আমি এক রাতে থাকবো, পরের রাতে মঞ্জু ভাই থাকবে। কই, তোমরা তো তিনজন একসাথেই ছিলা, একসাথে সারা রাত মজা ফুর্তি করছো, তো তুমি এটা আমাকে বলে যেতে পারো নাই? তুমি আমাকে টেনশনে কেন রাখছো? কেন রাখছো এগুলো সমাজকে প্রপারলি বলতে হবে। কেন কেন কেন? আমি তো আসলে জানতাম না। খবরদার, একটা কথা বলবে না তুমি। তুমি কি চিন্তা করছো আমি কিছুই বুঝি না? শুনো, তোমার 10 দিন তো আমার একদিন। আজকে হাসপাতালে যেতে না যাইতে হয়, তুমি সেটার জন্য কত পরিমাণ পায়তারা করছো আমি কি চিন্তা করছো বুঝি নাই? সে বাথরুমে চলে যায় রাস্তার মাঝখানে, 20 মিনিট লাগে তার এইটা করতে। তারপর কি, যেই রাস্তায় জ্যাম আছে সেই রাস্তায় তুমি আমাকে নিয়ে গেলে কেন?
যাতে ভিজিটিং আওয়ার শেষ হয়ে যায় আর আমরা না যাইতে পারি, গেলেও যাতে আমাদের কোনো লাভ না হয়। অন্য কোনো দিন তুমি আমাকে ফুচকা খাওয়াইতে নিয়ে গেছো, চটপটি খাওয়াইতে নিয়ে গেছো, এতদিন পরে তোমার আজকেই ইচ্ছা করছে গাড়ি থামে ফুচকা খাবো। কেন? আমি কিছু বুঝি না, আমি জানি না কেন এগুলো করছো তুমি, তুমি বলো আমাকে। আমি আসলে নিজেও পুরো ব্যাপারটা না। কোনো কথাই বলবা না তুমি আমাকে, একদম চুপ করে বসে থাকো। তুমি বলতেছো সবকিছু বলতে, আবার তুমি বলছো কোনো কথা বলবো না, তাহলে আমি কি 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 করবো, কি করবো? তুমি তুমি কিছুই করবে না। একটা চুলো করেছি আমি না, তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলো, কোন সাথে গলা উঁচু করে কথা বলবে? তুমি আমার সাথে গলা উঁচু করবে, তুমি আমার সাথে কথাই বলবা। বুঝছো? ও দুঃখে লাগে একটা কথা বলছি।
হ্যালো, তুমি ফোন রাখবে না, আমি একটু কথা বলবো। আপনার সাথে আমার কোনো কথা নেই। না, কথা বলতে হবে তোমার। কোথায় আপনি? আমি মোরে ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন দিছি। 5 মিনিটের মধ্যে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার সাথে আমার কথা হবে। মনে রাখবেন 5 মিনিট মিন্স 5 মিনিট। ওকে। কি ব্যাপার ঝুমুর, তুমি রুমে এসে দরজা লাগে না কেন? আরে বাবা, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। মানুষের কি ভুল হয় না? তাই বলে তুমি দরজা লাগাবে নাকি? তোমার ঝগড়া করতে ইচ্ছা করো তুমি বাইরে আসো, বাইরে এসে ঝগড়া করো। আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। তুমি এই দরজা খোলো। চুপ করে আছো কেন? তোমার সাথে আমার শেষ কথা। আমি তোমার সাথে আর কোনো সময় কথা বলবো না, বুঝছো? ভালো করে শুনে মনে রাখো তুমি। কেন তুমি কথা বলবো না কেন? আমি একটা ভুল করছি, বাপ হতে যেতেছি আমি। কেন তারপরে কথা বলবো না কেন? শুনো, তুমি একটা মিথ্যুকের সাথে কথা বলি না আমি। ওরে বাবা রে, আর কতবার মাত্রই তুই বউ। আর ঘটনাটা তোমার আমি খুলে বলতে পারি নাই। খুলে যদি বলতে পারতাম তাহলে তুমি খুইলা বলা লাগবে না। খুলে বললে কি হবে? আমি কি বসার থেকে খাড়ায় থাকবো? কিচ্ছু হবে না, বুঝছো? যাও এখান থেকে। এই যে ঝুমুর, এটা কিন্তু ঘাটতারামি করতেছো। এটা কিন্তু খুবই বিরক্তিকর। ঠিক আছে, তুমি এখানে থাকো। আমি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাইলাম, তুমি এখানে থাকতে চাও থাকো, আমি গেলাম। কি তুমি খুলবে না? খুলবে না? দরজা খুলবে না? আচ্ছা ঠিক আছে, মনে করো আমি অন্যায় করছি, আমি ফর্মালি তোমার কাছে মাপ চাইতেছি। তুমি যদি মনে করো যে আমারে কোনোদিন তুমি ক্ষমা করবা, তুমি আমারে ফোন দিও। আমি চলে যেতেছি, আমি তখন আসবো। ওকে, ঠিক আছে? কি তুমি দরজা খুলবে না? কিছু বলো, চুপ করে আছো কেন? এগুলো কি আবার? যা শুরু করছো ঝুমুর, আবার চিঠিপত্র দেওয়া শুরু করছো। মানে এলাই ভরসা প্রিয় পত্রে আমার অনেক ভালোবাসা, আদর নিও। শেষ ভালোবাসা, শেষ আদর। কিছুক্ষণের মধ্যে আমি ঝুলে পড়বো। হ্যাঁ, কিন্তু টেবিলটাকে কোনোভাবে ফ্যানের নিচে জানতে পারছি না, অনেক ভারী। একবার ভালো হলে তোমাকে আমি দিদার প্যান্টের সঙ্গে মনে হলো না। তুমি আমাকে আত্মহত্যা করতে দিবে না। কি বোকা মেয়ে, বোকা মানুষ তোমাকে ছেড়ে চিরদিন চলে যাচ্ছে। আমাকে মাফ করে দিও। আমার উন্নতি তাই না? আমার ঝুমুর, ঝুমুর, ভাবি। ভাবি, ভাবি, আয় ভাবি, ভাবি দরজা খুলেন। বাংলা কেমন? ভাবি, আয় ভাবি, ভাবি তো বালা, দরজাটা খুলেন তো ভাবি। হ্যাঁ বল। আয় ভাবি। তো ওই ওই আমি তো শেষ, আমি নাই রে দোস্ত। কি হয়েছে? ওই জুমুর তো জুমুর সুইসাইড করতেছে, সুইসাইড। আরে বেটা চিল্লাইস না, ঠান্ডা মাথায় বল কি হয়েছে? জুমুর তো সুইসাইড করতেছে। সুইসাইড করতেছে মানে? কেমনে? আমার গেস্ট রুমে দরজা বন্ধ করে ফ্যানের লগে ফাঁসি দেবো, ফাঁসি। আচ্ছা তুই কই? আমি বাইরে, ভিতর থেকে একটা চিঠি দিছে। আচ্ছা কি লিখছে বলতো? আত্মহত্যার জন্য তুই দায়ী, এরকম কিছু লিখছে? না এসব কিছু লেখে নাই। চিঠির মধ্যে কি জানি লাগছে অনেক। আর ভাবি চিঠিটা জানতে একটু দাঁড়া লাগছে, আমি বলতেছি শোন লাগছে। প্রিয় পত্রে আমার অনেক ভালোবাসা, আদর নিও। শেষ ভালোবাসা, শেষ আদর। কিছুক্ষণের মধ্যে আমি তুলে পড়বো। 1 মাসের মধ্যে স্লিম হতে পারবা? হ্যাঁ পারবো, কেন? তুমি স্লিম হলে তোমাকে বাজা বলে করে
তুই ওরে ফ্যানের লগে ঝুলতে কে বেডরুমে যা ঘুমায় থাক। কি বলতে চাও? তো তোর খোঁজে কি কোনো তালা চাবিওয়ালা আছে রে? আমার ভুল হয়েছে বললাম তোরা। একটা কাম করি তো, তালাটা ভাঙে ফেলাই তুই ভিতরে ঢুক। মানুষ যে মারা যাবে এইটা আসলে মানুষ বিশ্বাসই করতে চায় না, তার লেগে এত তালা লাগায়।